আমরা বিয়েটা কিছুদিনের জন্য পোস্টপোন করতে পারি না? এত তারা কিসের? এসব কি বলছো তুমি আয়ুষ্মান? একেই তো আমাদের বিয়েতে এত ডিলে হয়ে গেছে, আরো কেন দেরি করতে চাইছো? তোমার মাথা ঠিক আছে তো? কবে থেকে তোমার বিয়ের কথা চলছে? ঠাকুরমশাই এসে গেছেন টিম কাউন্সিল করতে, আর এখন তুমি দেরি করতে চাইছো কেন? কদিন অপেক্ষা করতে বলছি, সম্পর্ক ভাঙতে তো বলছি না। আয়ুষ, আমি শুধু এটাই বলছি যে আমি কদিনই হয়েছে আমার ডক্টরের প্র্যাকটিস শুরু করেছি। আমার মনে হয় যে বিয়ের আগে ক্যারিয়ারের দিকে একটু মন দেওয়া উচিত। আয়ুষ্মান, এটা কি নতুন নাটক শুরু করলে? তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও কি, নাকি শুধুই ভালোবাসা নিয়ে ছেলে খেলা করছো? আন্টি, আপনি আমাকে ভুল বুঝছেন। কি ভুল বুঝছি আমি? এখন তুমি বিয়েটা পিছিয়ে দিতে বলছো, এরপরে তুমি বিয়ে করতেই চাইবে না। আমি তোমার উপর ভরসা করবো কি করে? ব্যাস উর্বশী, আয়ুষ্মান, তুই এই পরিবারের ছেলে, তোকে তোর ডাক্তারি আর কেরিয়ারের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর রইল বিয়ের কথা, বিয়ে তো হবেই, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। পুরোহিত মশাই, আপনি বিয়ের দিন ঠিক করুন। আগে তুমি দাঁড়াও এখানে, আমি আসছি একটু পরে। বাট কোথায় যাচ্ছো আয়ুষ্মান? আলিয়া, এই মেয়ে, এসব কি জল খাবার এনেছো? আর এই সমস্ত কি? এটা কি চা? আরে আপনি একবার আদা দেওয়া মশলা চা তো খেয়ে দেখুন, এটা শরীরে শক্তি বাড়ায়। আর এটা এত সুস্বাদু যে আপনি একটা কেন সবগুলো খেয়ে নেবেন। আচ্ছা, এবার তুমি আমাকে শেখাবে যে কোনটা হেলদি আর কোনটা আনহেলদি? না না, আমি আপনাকে শেখাচ্ছি না। আমি তো শুধু এটুকু জানি যে লেবু দেওয়া চা ভুঁড়ি কমায়, আদা দেওয়া চা গলার ব্যথা কমায়, দুধ চা মর্যাদা দেখায়, আর সকালের চা সতেজতা দেয়, সন্ধেবেলার চা ক্লান্তি দূর করে, আর প্রতিবেশীর চায় ভাব বাড়ে। তাই সব চা বিপদ থেকে বাঁচায়। আরে থামো থামো থামো, আর কত চা নিয়ে জ্ঞান দেবে? আচ্ছা, টেস্ট করতে কি আছে তাই না? হ্যাঁ, নিন না। সত্যি তো খুব ভালো হয়েছে চাটা। কথাটা ঠিকই বলেছে। ওই যে কথায় আছে না, ভালো চা আর ভালো রায় দেওয়া সবার হাতে থাকে না। খুব ভালো হয়েছে যমুনা। আপনার সত্যি ভালো লেগেছে চাটা? আলিয়া ম্যাডাম, আপনার কেমন লেগেছে? ঠিক আছে, চলো যাও এবার। বকশিস না দিলে কি এখানেই দাঁড়িয়ে থাকবে? যাও, গিয়ে নিজের কাজ করো। বাহ গয়না, তুই তো দুর্দান্ত কাজ করেছিস। প্রথমবারেই তোর হাতের তৈরি চা শ্বশুরবাড়ির লোকজনের পছন্দ হয়ে গেছে। কিন্তু ওই ডাক্তারবাবু কোথায় গেলেন? ওনাকে তো চা দেওয়াই হয়নি। ভোলাদা? ভোলাদা যেন জানতে না পারে যে ডাক্তারবাবু আমাকে মেনে নেননি। জামাইবাবু প্রণাম, কেমন আছেন? আরে আমি ভোলা বলছি, কালকে রাখি পড়তে ওখানে আমি আসছি। একটাই গয়নাকে খুঁজে পাচ্ছি না। আলিয়ার কাছে মেসেজটা ডেলিভার হয়নি, ওকে বলতেও পারছি না। ও সবার সঙ্গে বসে আমাদের বিয়ের ডেট ফিক্স করছে, তার উপর খাপড়িয়া গ্রাম থেকে ভোলা আসছে। কি উত্তর দেবো ওকে? ও যখন জিজ্ঞেস করবে গয়না কোথায়, পরিবারকে কি বলবো যখন ও আমাদের বিয়ের সত্যিটা বলে দেবে ওদের? ভোলা যেন কোনো মতেই জানতে না পারে যে গয়নাকে পাওয়া যাচ্ছে না।
আরে ভোলাদা, তুমি এখানে? আরে গয়না, কেমন আছিস তুই? তোর কথা খুব মনে পড়তো আমার। তোকে এখন দেখতে পেলাম, শান্তি পেলাম আমি। আমারও তো সব সময় মনে পড়ে। তুমি এসো না, এসো এসো এখানে এসো। আরে গয়না, বাড়ির দরজা তো এদিকে, তুই কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? প্রথমে পরিবারের সবার সাথে দেখা করি। ভোলাদা, সে পরে দেখা করো, প্রথমে বাড়ির সাথে তো পরিচয় হোক। মানে বাইরে থেকে বাড়িটা দেখে নাও। এসো, আমি তোমাকে বাড়িটা দেখাই। এসো 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 এসো, আমি দেখাচ্ছি তোমাকে, এসো না। কোথায় নিয়ে যাচ্ছিস তুই এসো, গয়না? এসো, এই দেখো, দেখো কত বড় বাগানটা, তাই না? আর এই ফুলগুলো দেখো, কত রং বেরঙের ফুল এখানে, দেখছো? আর এই দোলনাটা দেখো, দেখো কি যে আনন্দ হয় এটাতে দোল খেতে। তুমিও এসো, তুমিও দোল খাও। এসো এসো, আরে এসো না ভোলাদা, ভয় পেও না, কোনো সংকোচ করো না, এসো বসো। মজা হচ্ছে কি না? মজা হচ্ছে, কিন্তু আমি এই বাগান দেখতে বা দোলনায় চড়তে তো আসিনি, তোর সঙ্গে দেখা করতে এসেছি তো। আরে হ্যাঁ, দেখা তো হয়ে গেল, কিন্তু জামাইবাবুর সঙ্গে কোথায় দেখা হলো? কোথায় উনি? আর তোর শ্বশুর বাড়ির পরিবার, তাদের কারোর সঙ্গে তো দেখা হয়নি। চল দেখি সবাই কোথায়। আরে আরে ভোলাদা, 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 তুমি এটা বলো, আমি তো নিজেই ভুলে গেছিলাম যে আজকে রাখি। কিন্তু আমি ভুলিনি, দেখেছিস কিরকম আমি হঠাৎ করে এসে তোকে অবাক করে দিলাম। আর এই দেখ, রাখি আর মিষ্টিও এনেছি আমি। ভোলাদা, তুমি এখানে বসো তো, তুমি এখানে আরাম করে দোল খাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আসছি আমি। কোথায় যাচ্ছিস গয়না? বসো, আমি আসছি। কি ভালো জায়গা এটা, খুব ভালো পরিবার পেয়েছে আমার বোন। ভোলা যে কোনো মুহূর্তে আসতে পারে এখানে। ও বাড়ির ভেতরে আসার আগে আমাকে বাইরে গিয়ে দেখতে হবে, না হলে সবাই আমার জোর করে দেওয়া বিয়ের বিষয়টা জানতে পেরে যাবে। ভোলা যদি হঠাৎ এখানে চলে আসে আর পরিবারের কেউ যদি ওকে দেখে নেয়, তবে জানি না কি হবে। এই নে তোর নিজের ভিটা মাটির বীজ। যখন এই বীজ থেকে চারা গাছকে বড় হতে দেখবি তুই, আর সেই অজুহাতে নিজের বাড়িকে আর আমাদেরকে মনে করবি তুই। এটা শুধু বীজ নয় রে, তোকে তোর সম্পত্তির ভাগ দিয়ে যাচ্ছি আমি। মা, আমি আবার লোনের আর্জি করব, আর এইবার বাবার জমিটা নিয়েই ছাড়বো ওই শক্তি সিং এর কাছ থেকে। আয়ুষ্মান, সবাই এখানে বসে আছে, তুমি কোথায় যাচ্ছ? আলিয়া, হসপিটালে একটা আর্জেন্ট কল করতে হবে, আমি কল করে আসছি। তুমি গিয়ে বসো সবার সঙ্গে। রাখি তো বেঁধে দিয়েছিস, এবার চল তোর শ্বশুর বাড়ির পরিবারের লোকেদের সঙ্গে দেখা করি আমি। জামাইবাবু তো অপেক্ষা করছে বোধ হয়। কি ডাক্তারবাবু জানতেন যে তুমি এখানে আসছো? তাছাড়া আর কি, আমি তো প্রথমেই ওনাকে ফোন করে বলেছি। আমি বলেছিলাম তোকে না বলতে, নাহলে হঠাৎ করে দেখা হওয়ার এই খুশিটা কি করে আমি দেখতাম বলতো। ও, তো এই জন্য উনি আমাকে রাত্রিবেলা ফোন করছিলেন। কিন্তু এখন কি করি? ভোলাদাকে না বাড়ির ভিতরে নিয়ে যেতে পারবো, আর না বাড়ির লোকজনের সামনে। আর যদি ডাক্তারবাবু আমাদের এখানে দেখে নেন, তাহলে উনি জানতে পেরে যাবেন যে আমি গয়না, যে ঘুমটার আড়ালে এই বাড়িতে থাকছি। না না, এই ঝুঁকিটা আমি নিতে পারবো না।
এবার কি হবে? ডাক্তারবাবু এখানে কি করছেন? এই ভোলা এখনো এলো না কেন? ও এলে ওকে এখানেই আটকাবো, ওকে ভেতরে যেতে দিতে পারি না। ভোলাদা, এসো এসো এসো, আমি দেখা করাচ্ছি তোমাকে। কি হলো? পুজোর থালা এখানে কি রাখলো? এসো ভোলাদা এসো। কি হয়েছে গয়না? কি করছিস কি তুই? নিজের বাড়িতে এরকম লুকোচুরি খেলছিস কেন? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? এই গয়না, আমি তোকে বলছি, কি হয়েছে বল না। আরে না না ভোলাদা, সব ঠিক আছে। আরে আজকে তো রাখি, আর তোমার মনে আছে আমরা ছোটবেলায় কিরকম লুকোচুরি খেলতাম? মনে আছে? আর তাই আজ তোমার সাথে লুকোচুরি খেলতে ইচ্ছে করছিল। আরে গয়না, তুই সত্যি একদম পাগলি। আমাকে ক্ষমা করে দিও ভোলাদা, আমায় তোমাকে মিথ্যে বলতে হচ্ছে। আমি ইচ্ছে সত্ত্বেও তোমাকে সত্যি বলতে পারছি না, কারণ যদি মা জানতে পারে তাহলে খুব কষ্ট পাবে। কে ও? ও মা, ও আমার দাদা। ওই আজ রাখি ছিল না, তাই আমার সাথে দেখা করতে এসেছে। নমস্কার মা, খুব খুশি হয়েছি যে আমার বোন আপনাদের মতো এত ভালো বাড়ি পেয়েছে। বসো তুমি। তুমি এসো আমার সাথে। কি এসব? তোমার দাদা এখানে এলো রাখির দিনে তোমার হাতে রাখি পরতে, আর তুমি বাইরেই রাখি পরিয়ে দিলে। ভিতরে নিয়ে গিয়ে রাখিটা পরাতে, সবার সঙ্গে আলাপ করাতে, একটু সেবা যত্ন করতে। কি এসব? তুমি এরকম কেন করলে বলো? আমাকে কিছু ভাবতে হবে, আমি তো ওনাকে সত্যিটা বলতে পারবো না। এই কার্ডটা পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি পিসিমাকে দেখাচ্ছি। পিসিমা, আরে আমার পাশে এসে বসো। জামাইবাবু উঠুন, না হলে ওদিকে অন্য কেউ উঠে যাবে। কনের ভাই তো ভালোবেসে পিড়িটা তুলতে চাইছি, সেটাই তুলতে দিন না। নমস্কার জামাইবাবু। নমস্কার। কতদিন ধরে অপেক্ষা করে আছি আপনাদের সঙ্গে দেখা করার জন্য, শেষমেশ আজকে দেখা হয়েই গেল। কে তুমি? আরে মনে হচ্ছে আপনারা আমাকে চিনতে পারেননি, আর চিনবেনই বা কি করে? আগে তো দেখা হয়নি আমাদের। সব এত তাড়াতাড়ি হলো,
তাই ফটো টটো তোলারও সময় হয়নি। এই যে উত্তর দিলে না তো, কে তুমি? আমি ভোলা। সেটা বুঝেছি, নামটা কি তোমার? আরে আমার নামই ভোলা। আপনার এখানে যে পরিবারের নতুন সদস্য এসেছে, আমি তার আত্মীয়। জামাইবাবু, আপনি ওখানে দাঁড়িয়ে কেন? কোলাকুলি করবেন না শালার সঙ্গে? না না মা, সেরম কোনো ব্যাপার না। আসলে দাদা হঠাৎ করে চলে এসেছে তো, আর কাউকে কিছু বলেওনি। তাই জন্য আমি ভাবলাম যে আমি ওর সাথে বাইরেই দেখা করিনি। আর এমনিতেও বাড়ির সবাইকে কি আর বলতাম। আর রইল রাখির কথা, সেটা তো আমরা যে কোনো জায়গাতে পালন করতে পারি। বোন দাদার হাতে রাখি বাঁধবে, সেটাই তো বড় কথা। এখানে ভালোবাসাটা জরুরি, জায়গাটা নয়। যা তোমার ইচ্ছে। ঈশ্বর করুন দাদা আর বোনের ভালোবাসা সারা জীবন বজায় থাকুক, আনন্দে থাকো। আর হ্যাঁ শোনো, দাদাকে না খাইয়ে এখান থেকে যেতে দেবে না। ঠিক আছে মা। এখন ভোলাদা কোথায় চলে গেল? কি হলো, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? আপনার পরিবারের সঙ্গে আলাপ করিয়ে দিন না। আরে ভোলা, সবার সঙ্গে দেখা করো। আগে আগে যাও, মন্দিরে গিয়ে নমস্কার করে এসো। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে। উনি কে আর তোমাকে জামাইবাবু কেন বলছে? নিজেকে শালা বলছে কেন? আর কিভাবে অধিকার নিয়ে বললো শালার সাথে কোলাকুলি করবেন না? আয়ুষ্মান, এসব কে? কার আত্মীয় এসব কি হচ্ছে? আরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন, বল না কে? ও ভোলা। হ্যাঁ মানে আমার পেশেন্ট। ওর মাথায় একটু প্রবলেম আছে, আর ওর পরিবারেও কেউ নেই। ও যার সঙ্গে দেখা করে তার সঙ্গে সম্পর্ক পাতায়। কিন্তু তোমরা ওর কথা বেশি সিরিয়াসলি নিও না। ও যেমনটা বলছে তেমনটা করো না। নাহলে তোমরা তো জানোই যে মেন্টাল পেশেন্ট ঠিক এরকম হয়। ওদের মনের মতো কাজ না করলে সাইলেন্ট থেকে কখন ভাইলেন্ট হয়ে যাবে বুঝতেই পারবে না। তাই প্লিজ, ও যা বলছে সবকিছুতে হ্যাঁ হ্যাঁ বলো। আমি যেভাবে হোক ওকে বের করছি। আরে ভোলা, চলে এসছো? এদিকে এসো। এটা আমার পরিবার। উনি আমার পিসি। নমস্কার পিসিমা। ভালো থাকো। ইনি জেঠিমা। ইনি আমার বাবা। নমস্কার বাবা। জেঠু। খুব ভাগ্যবতী ও যে আমার বোনের বিয়ে এরকম একটা পরিবারেতে হয়েছে, যেখানে আপনাদের মতো ভালো মানুষেরা রয়েছেন, আর এত সুন্দর মহলেতে। আমার বোন হয়তো এখানে রানীর মতো থাকে। সরি, আমার তোমাদের সবাইকে মিথ্যে বলতে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে এছাড়া আমার কাছে আর কোনো পথ নেই। ঠিক আছে জামাইবাবু, আমি আসছি। না না, গ্রামেতে সবাইকে গিয়ে আমি বলবো, সবাই খুব খুশি হবে, শান্তি পাবে সবাই, যে আমাদের গয়না। বোন। হ্যাঁ, আমার বোন নিজের শ্বশুর বাড়িতে খুব সুখে রয়েছে। চলো ভোলা, তোমাকে বাইরে ছেড়ে আসি। নমস্কার নমস্কার। আচ্ছা পিসিমা, আমাদের নিজস্ব চাষের জমি আছে, 2-3 বস্তা ধান পাঠিয়ে দেবো নাকি? না না, ঠিক আছে। কাকিমা, আপনার জন্য শুকনো লঙ্কা। না না, কিচ্ছু চাই না ভোলা, তুমিও না। এভাবে অচেনা লোক ঢুকে যাচ্ছে বাড়িতে। ওলা উন্মাদ। আরে ভোলাদা, কোথায় চলে গেছিলে তুমি?
আচ্ছা জামাইবাবু, আসছি। খুব ভালো লাগলো আপনার এবং আপনার পরিবারের সঙ্গে দেখা করে। আমি খুব খুশি হয়েছি যে আপনি ধরে বেঁধে বিয়ে হওয়া সত্ত্বেও আমার বোনকে আপন করে নিয়েছেন। গয়নার ঠাকুমা এবং মা যদি কথাটা শোনে খুব শান্তি পাবে ওরা। গয়না তো এখানে নেই, তাহলে ও এসব বলছে কেন? ভোলা, তোমাকে আমি তোমার বোনের বিষয়ে কিছু বলতে চাই।